আচ্ছা ভাই, মানে ওই আপনার প্যারামেট্রিক যেটা, ভাই একো হচ্ছে মনে হয়। হ্যাঁ, দুইটাই চলতেছে তো ইকো হইতে পারে একটু। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এখন ওই প্যারামেট্রিক যেটা, ওইটা হচ্ছে আপনি এই এখানে যে প্রজেক্টটা, হুম। এখানে আপনি হচ্ছে রাইট ক্লিক করবেন। হুম। রাইট ক্লিক করে হচ্ছে নিউ প্যারামেট্রিক স্টাডি। হুম। তো আপনার এখানে কয়েকটা আর কি, কয়েক রকমের করা যায়। একটা হচ্ছে আপনার এই হোয়াট ইফ অ্যানালাইসিস, গোল অপটিমাইজেশন, হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্টস। আমরা হচ্ছে এইটা নিব, ডিজাইন অফ এক্সপেরিমেন্টস। তো এখানে হুম। হচ্ছে ইনপুট, হচ্ছে কয়েক রকমের ইনপুট দেওয়া যায়। আপনার ধরেন সিমুলেশন যে প্যারামিটার গুলো আছে, ধরেন বাউন্ডারি কন্ডিশন, তারপর আপনার হুম। ওই ইনিশিয়াল কন্ডিশন, আপনার ওয়াল কন্ডিশন, এগুলা নেওয়া যায়। তারপর আপনার হচ্ছে ইকুয়েশন দিতে পারবেন আপনি। ধরেন আপনার এই সার্ফ, এখানে ধরেন আপনি যদি ইকুয়েশন গোল সেট করেন, গোলের মধ্যে ওখান থেকে আনতে পারবেন। আর আপনি ডিমেনশন নিতে পারবেন, এরকম আর কি বেশ কয়েকটা ইয়ার চেঞ্জ করা যায়। তো আমরা হচ্ছে ওই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা যদি যদি চেঞ্জ করি, তাইলে আমরা হচ্ছে সিমুলেশন প্যারামিটার নিব। তো এইটা আর কি, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে দুইটা আসবে, বাউন্ডারি আর জেনারেল। আমরা ওটা যেহেতু জেনারেলের আন্ডারে, আমরা জেনারেলে ওয়াল কন্ডিশন। তো এটা আপনার এখানে হচ্ছে ক্লিক করে টিক দিয়ে এটা হচ্ছে আপনি ওকে দিয়ে দিবেন। তো দিলে আপনার হচ্ছে আচ্ছা, এরকম একটা আর কি ইন্টারফেস প্যারামিটার আসবে। দেখাবে, রেঞ্জ। হ্যাঁ। তো রেঞ্জের কারেন্ট ভ্যালু আর হচ্ছে আপনার ওই মানে কারেন্ট ভ্যালু দেখাবে, আর ওই রেঞ্জটা দেখাবে। তো রেঞ্জটা হচ্ছে আমার ভেরিয়েশনটা চেঞ্জ করতে হবে। আপনি ধরেন এখানে রাইট ওই ডাবল ক্লিক করলেই আসে। আপনি এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা রেঞ্জ আসবে যে আপনি হুম। লোয়েস্ট কত দিবেন আর হাইয়েস্ট কত। তো ধরেন রাইট। আমরা হচ্ছে 8 থেকে 12 দিব। হুম। তো দেওয়ার পরে এটা আমি হচ্ছে এখানে এই টিক চিহ্ন, উপরে উপরেরটা না, এটা। হুম। হুম। তো এটা ওকে দেওয়ার পরে, আচ্ছা এটা, আচ্ছা উল্টা করছি, ওই মিনিমাম মানে উল্টা পাল্টা করছি। আচ্ছা, হ্যাঁ, উপরে তুমি 8 দিবে আর নিচে 12 দিলে মনে হয় হবে। হ্যাঁ, এখন হয়েছে। হুম। হুম। এখন আপনার হচ্ছে এখানে ওই আউটপুট প্যারামিটার কি কি নিব এখন ধরেন। আচ্ছা, তার আগে আমি এইটা ক্লিক করলে আপনার হচ্ছে নতুন আর একটা ধরেন প্যারামেট্রিক স্টাডি হবে, ঠিক আছে? আমার তো হুম। আগে একটা হুম। ছিল। তো ধরেন ওই এখানে যে টিক মার্কটা থাকে, এটা এটা হচ্ছে দিলে আপনার নতুন একটা আসবে। হুম। ধরেন এখন আমি হচ্ছে আউটপুট প্যারামিটার হিসাবে আপনার ওই লাগবে হচ্ছে আপনার আউটলেট টেম্পারেচার। আউটলেট টেম্পারেচারটা ধরেন আপনি ওই সারফেস গোল দিবেন এখানে, এই যে গোলের আচ্ছা, আন্ডারে। শুরুতে এটা করতে হবে, উইজার্ড টুইজার্ড করা লাগবে না? জি ভাই। মানে শুরুতে আমরা যেটা করি, মেশ মেশ টেস্ট ওইগুলো করা লাগবে না, শুরুতে এটা দিয়ে শুরু করতে হবে? না ভাই, এটা হচ্ছে আপনার এই যে এই ইয়াগুলো সেট করার পরে। আচ্ছা, মেশিং টেস্টিং এটার পরে, আচ্ছা বুঝছি। এটা আর মেশিং ইনিশিয়াল তো ভাই কন্ডিশন। এখানে ধরেন আপনি হচ্ছে করবেন না, মেশিং হচ্ছে ওইটা সিমুলেশন করার সময় হবে। আপনি ধরেন খালি এই যে এইটুক দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা। ম্যানুয়ালিও দেওয়া যায় এটা। হুম। ধরেন হুম। আপনি কিরকম দিবেন সেটা ম্যানুয়ালি দেওয়া যায়, কিন্তু ম্যানুয়ালিতে আসলে অনেক রকমের প্যারামিটার চেঞ্জ করতে হয় তো। আচ্ছা, আচ্ছা, এটা আমরা মানে অন্য রেস মানে টাইপের এতে যাইতেছি, সিমুলেশনে যাইতেছি নাকি? মানে ভাই মানে এইটাতে এলিমেন্ট আসলে ওইরকম, এটা সবগুলো হচ্ছে আপনার ওই ওই আপনার হেক্সাহিড্রাল এলিমেন্ট আর কি। আপনার টেট্রাহেড্রাল ওইরকম নাই, সব আর কি আপনার ওই কিউব আচ্ছা, শেপের। আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, আগাও, সমস্যা আপনার নাই। হচ্ছে এখানে আর কি কিছু প্যারামিটার আছে, এগুলা আসলে ভাবে এক্সপ্লোর করি নাই তো। মানে এখানে ধরেন আপনি রিফাইনিং সেল দিতে পারবেন আর কি, কিরকম। ধরেন এটা হচ্ছে আপনার, দরকার নাই, যেভাবে আগাইতেছে এইভাবে আগাও, মানে তুমি মানে ভাই একটা। আপনার ওই একটা সিঙ্গেল প্যারামিটার ধরেন আপনি এখান থেকে রান দিলে, আমরা সিঙ্গেলি যেটা দিতাম, তো হুম। এইটা রান দেওয়ার জন্য যতটুকু আসা লাগে ধরেন এগুলো আপনি সেট করবেন, এগুলো বাউন্ডারি কন্ডিশন। ধরেন আমি এখানে হচ্ছে ইনলেট দিছি এখানে, তারপর আউটলেট দিছি এই পাশে। আচ্ছা, এইটাই আমি বলতেছিলাম, মানে ওই আগের ভিডিওটা তো মানে খুব মানে বোরিং ছিল মনে হয় একটু, এবং মানে ভুল করতেছো আবার সঠিক করতেছো, তারপরে এইভাবে হচ্ছিল আর কি। তো ওইটা আমি প্রথমে একটু দেখাইতে বলছিলাম। তবে ওইটা তো মনে হয় ভাই আপনার কাছে আছে না, মানে ওইটা। ওইটা আছে কিন্তু মানে ওই ভিডিওটা আসলে
25 মিনিট বা আধা ঘন্টার ভিডিও, কিন্তু আসলে ভিডিওটা হওয়ার কথা ছিল 8 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে একটু ডিলিট দিই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলতেছি। এবং আমার মনে হয় মানে জুমটা কিন্তু মাঝখানে গিয়ে ইয়ে হয়ে যায় না নাকি? ভাই সমস্যা নেই, আমি তাড়াতাড়ি, আমার ভাই ওটা এমনি সেট আপ দিতে সময় তেমন লাগে না, 15 মিনিট আচ্ছা লাগে। আচ্ছা, ঠিক আছে। এখানে ভাই ওই যে ইউনিটটা ঠিক করবে নিবেন আর কি, ওই সেলসিয়াস। হুম আর এরপর হচ্ছে কন্ডাকশন, আর ওই লিকুইড হচ্ছে আপনার এই ট্রান্সফর্মার অয়েল। আর এখানে ধরেন আপনার 1020। আর অ্যাডিয়াবেটিক আমরা হচ্ছে এখানে এটা আর কি চেঞ্জ করবো, এটা 31। আর এটা আমার, আর ইনিশিয়াল যেগুলো আছে এগুলো আমরা 31ই রাখবো আর কি। হুম হুম। ভাই আমার কিন্তু হচ্ছে অলরেডি লিড ক্রিয়েট করা ছিল, আমি হ্যাঁ হ্যাঁ, লিড। না লিড আমি ক্রিয়েট করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটা আর কি লাগবে। মানে না, আপনার যদি লিড না থাকে আপনার কাছে ওই মানে বলবে যে লিড ক্রিয়েট করতে হবে, তখন আর কি। হুম হুম। আচ্ছা ভাই, এরপরে আপনার ধরেন এখানে তো ম্যাটেরিয়াল যদি থাকে, আপনি দেওয়া থাকে, তাহলে হচ্ছে ম্যাটেরিয়াল আপনি এখান থেকে ইম্পোর্ট করে নিবেন আর কি। ইম্পোর্ট হুম। ডাটা ফ্রম মডেল দিলে হচ্ছে ওইখানে আর কি আপনার চলে আসবে। মেইন আপনার এটার জন্য যখন যদি থাকে তাইলে আপনার হয়ে যাচ্ছে, আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন না। কারণ আমার লিডে আমার ম্যাটেরিয়াল না থাকলেও সমস্যা নেই। হুম। আর এরপর হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন। ওই বাউন্ডারি কন্ডিশন ওই আর কি আপনার ওই রাইট ক্লিক করে ওই যেভাবে ফেস সিলেক্ট করে আর কি। না, আমি পুরা প্রসেসটা একবার করছিলাম, হ্যাঁ, কিন্তু ওই এটা বললাম না বুঝতে ওই পারছি ভিডিওটা অনেক লম্বা। আসলে ভাই লম্বা কেন, মানে আমি আর কি মানে ওইখানে তো ভয়েস দেই নাই, মানে আমি একটা জিনিস আমি কয়েকবার আর কি ওই কারণে মানে রিপিট করছি আর কি বেশ কয়েকটা হ্যাঁ। জায়গায়। মানে এখানে যেমন ধরেন আপনি বলতেছেন ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি, ওইখানে তো আসলে ওইরকম ছিল না। তো হুম আর কি হুম। আমি দেখা গেছে একটা জায়গায় আমি মাউস কয়েকবার ঘুরাইতেছি বা এরকম। তো এটা ধরেন আপনি ইনলেট দিয়ে দিলেন 0.25 54 ডিগ্রি, আর আউট আসছে। আচ্ছা, আমাদের মানে মনে করো এক্সপেক্টেড রেজাল্ট আনার জন্য এই ফ্লো রেটটাও চেঞ্জ করা লাগতে পারে, বুঝছো? এই যে পয়েন্ট ভাই টু ওইটা ফাইভ চেঞ্জ যেটা করা দিলাম। যাবে, ওইটা না, চেঞ্জ ওইটাই আমি বলতেছি, মানে আমাদের এইটা এক্সপেক্টেডটা আনার জন্য এটাও চেঞ্জ করা লাগতে পারে, সেটা বলতেছি। ওইটা ধরেন আপনি একবার ওইটা, কি ব্যাপার এটা, না, সমস্যা এখানে মনে হইতেছে একটু সমস্যা হইলো আবার। এই ফেসটা কি নিচ্ছে না নাকি বুঝলাম না। আচ্ছা, দুইটা ফেস হয়ে গেছে এই কারণে সমস্যা হচ্ছে এটা। ও, বুঝতে পারছি, ওই ভিতরে কি আমার লিড ছিল এক্সট্রা। ডাবল লিড হয়ে গেছে মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, ওইটা আমার একটু বের করা লাগবে। হ্যাঁ, ঠিক, সমস্যা হচ্ছে। আচ্ছা, এই লিড এটা একটু সাপ্রেস দিতে।
না ভাই আর কি এরকম সমস্যা হয় মাঝে মাঝে আর কি। হ্যাঁ, ক্যাসাল তো হয়। এখন ঠিক আছে আর কি, মানে ওই ডাবল লিড কিভাবে হলো বুঝলাম না, মনে হয় লিড থাকা অবস্থায় মনে হয় আবার আরেকটা লিড দিছিলাম, হতে পারে। হ্যাঁ, মেবি। হ্যাঁ ভাই, এখন হচ্ছে এখানে আর কি এন্ড আসলো, আর এই পাশেও আপনার ওই আউটলেট দিবেন আর কি। এটা ওই সেকশন করে নিলে আপনার দিতে সুবিধা আর কি, একবারই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ওই এনভায়রনমেন্ট প্রেসার রাখতেছি আমরা। তবে এই বাউন্ডারি কন্ডিশনটা নিয়ে আমি একটু শিওর না, কারণ এখানে ওই প্রেসারটা কি ওই মানে ভিতরে যেহেতু এক্সট্রা প্রেসার থাকে না, হুম। ওইটা অ্যাটমসফিয়ারিক ধরে নিতেছে, আবার ভিতরে আবার ধরেন উপরে নিচে আবার প্রেসারের ভেরিয়েশনের কারণে অনেক সময় ফ্লো হয়, কারণ তাইলে তো আবার ফ্লো হইতো না। তো হ্যাঁ। এটা নিয়ে একটু আর কি কনফিউশন আছে। এখন আপনি বলছিলেন যে এটা ওই অ্যাটমসফিয়ারিক এ রাখতে, তাই আর কি ওইটাই রাখতে। হুম, সমস্যা নাই মানে। এটা কি ভেতরের প্রেসার বলতেছো নাকি? না ভাই, এটা হচ্ছে আউটলেটের প্রেসার, আমার তো ওই আউটলেটের প্রেসার অ্যাটমসফিয়ারিক রাখো, সমস্যা নাই, কারণ ও তো ওই জায়গায় রিলিজ হইতে পারবে সহজে আর কি। সমস্যা আচ্ছা হবে ভাই, না। এখন আপনার হচ্ছে আউটলেটের টেম্পারেচারটা লাগবে। তো এখন ধরেন গোলে, গোলে ধরেন আপনি রাইট ক্লিক করে দিবেন হচ্ছে সারফেস, ঠিক আছে, রাইট ক্লিক করে সারফেস, সারফেস গোল হচ্ছে এই সারফেসের ফ্লুইডের টেম্পারেচারটা লাগবে। তো টেম্পারেচার ফ্লুইড আপনার হচ্ছে এভারেজ। আর যদি ধরেন আপনি ওই মাস ফ্লো রেট দিয়ে মনে করেন আরেকটু স্টেডি করতে চান, তাহলে ওইটাও দিতে পারেন, সমস্যা নেই, কারণ ওইদিকে যতটুকু ঢুকবে এদিকে বের হওয়া লাগবে। বাট এটা সেমই থাকবে, এটা জাস্ট আর এই একটু যে আর কি আমার। ইউজ ফর কনভেকশন, এগুলো তো সব টিক মারা আছে। এগুলো তো ওই আরে ভিডিওতে ওইটা একদম। হবে যদি আপনার এগুলার কোনো একটা টিক থাকে আর কি। ওইটা বাই ডিফল্ট আপনার সবগুলাই ঠিক থাকবে। আপনি যদি ধরেন এইগুলাতে দিতেন, এই পাশের গুলা, হুম, হুম। তাইলে আর কি আপনার হইতো। বুঝছি। এটা বাই ডিফল্ট আপনার সবগুলাতে থাকে, কিন্তু না, আপনার ওই ওই যে। ভিডিওতে এটা নিয়েও মনে হয় অনেক কনফিউজ ছিল, হ্যাঁ বা হ্যাঁ ভাই, এটা এখন মনে হ্যাঁ হ্যাঁ হবে। মনে করতেছে, মানে আমি হচ্ছে মানে তখন মনে হলো যে ব্যাপার কি এতগুলো টিক দেওয়া, আবার আমার মানে ওইভাবে মনেও করতে পারতেছি না যে আসলে কি এগুলা ওইটাই দেয়া মানে, লাগবে নাকি। এগুলো মানে খুবই কনফিউজিং ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। এখানে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়তেছে এই জায়গাটা যে একটু আর কি আমি নিজেই আর কি কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এই দুইটা ধরেন আপনি দেওয়ার পরে, এখন ভাই ওই তখন যেটা বলতেছিলাম যে আপনি যদি ওই অ্যাকচুয়াল হিট ট্রান্সফারটা আপনি হচ্ছে ওই আইটারেশনের সাথে দেখতে চান, তাইলে আপনার হচ্ছে ওটা সারফেস গোল হিসাবে দেওয়া লাগবে। কিন্তু হুম, সমস্যা হচ্ছে আপনার সারফেস সিলেক্ট করতে হবে একদম যতগুলা সারফেস আপনার এয়ারে হচ্ছে ওপেন আছে সবগুলা। হুম। হুম। এখন এভাবে করতে গেলে আপনার ধরেন ভিতরে সারফেস আছে, এইগুলা আছে, এইগুলা হ্যাঁ, আছে, এটা তো এখন ডিফিকাল্ট। এখন এতগুলা সারফেস আসলে ওই আমি ডিফিকাল্ট। যেটা বললাম, আমি যদি ধরেন আপনার ফিলেট করা আছে, ট্যানজেনশিয়াল করা আছে সবগুলা, আপনি হচ্ছে ওটা সিলেক্ট করলে আসবে, কিন্তু ওই যে অনেকগুলা ফেস হবে আপনার 10-12 হাজার ফেস, রাইট, রাইট। এটা আর কি সমস্যা। হুম। তো আরেকটা ভাবে আমি কালকে দেখলাম মনে হয় করা যায়, আপনি ধরেন কম্পোনেন্ট মোস্ট প্রবাবলি সিলেক্ট করতে পারবেন এখানে ডিরেক্ট। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কম্পোনেন্টের আবার হিসাব হচ্ছে আপনার এই ভিতরের এরিয়াটাও নিয়ে নেয়, আচ্ছা, আচ্ছা। একটু আর কি মানে এখানে প্রবলেম আছে। মানে কোনো ধরেন আউট সারফেস নিতে পারবে না এরকম কোনো কিছু নাই? আহ, মানে লিস্ট অল কম্পোনেন্ট ফেস দিয়ে ভুল করলাম, গ্লিচ খাই। একটু মানে টাইম দাও নাই ওকে। ওইটা আর কি ইয়ে করতে হবে। তুমি শনিবারে মানে বাসায় আসবা কয়টার দিকে, বা কয়টার দিকে ফ্রি এই থাকতে পারো? শনিবার আমার বিকালেও ল্যাব, বিকালে ল্যাব আছে আমার। আচ্ছা, আচ্ছা। অবশ্যই এটা শনিবারে বিকালে সবসময় ল্যাব থাকতো। তো এই আমাদের ল্যাবটা। ওই ল্যাব আছে ওই দিন, তো আর কি মানে আস্তে আস্তে আমার বিকাল না, হবে। আর ল্যাবের পরে এমনি আর মানে এনার্জি থাকে না, ল্যাবে যে প্রেশার দেয়।
লিস্ট অল ফেস দিয়ে ভুল করলাম। আমার আট মনে হয় এগুলো পুরোটাই কেটে দিয়ে নতুন করে করো, আমার মনে হয়। মানে এটা আর কোনোভাবেই কাজ করা ডিফিকাল্ট হয়ে যায়। এতে আবার ডিসকানেক্ট হয় কতক্ষণ পর পর, এটা জানো তো মনে হয়। হ্যাঁ ভাই, 40 মিনিট। কত মিনিট হয়েছে? 20। সমস্যা নেই ভাই, আমি ওই মানে ওইখানে টাইম একটু নষ্ট হইলো, নাহলে আমি ভাই দেখাই দিতে পারতাম। আমাদের ওইটা তো প্রায় শেষই হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। না, আমি আগের জায়গায় থাকলে আমার মানে আসলে অনেক সুবিধা হতো, মানে এই জায়গায় পুরাটাই নতুন, বুঝতেছো না? মানে ভাই সমস্যা নেই, আমি হচ্ছে ওইটা অনেক তো কিছু। রেকর্ড করছি, আপনি ওটা রেকর্ড দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আমি ওই জন্য আমার হচ্ছে ওবিএস দিয়ে আমি রেকর্ড করতেছি আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ ভাই আপনি যা বলতেছেন ওইটাও আপনি রেকর্ডে শুনতে পাবেন তাই। হুম, হুম। ওবিএস সফটওয়্যার লিঙ্কটা দিও তো আমাকে, মানে শেষে। ওবিএস ওইটা ভাই আপনি ওবিএস লিখে ওইটা ইয়ে দিলে আচ্ছা, পাবেন। ওইটা মনে হয় সেটিং টেটিং কি জানি করতে হয় না, নাকি অটোমেটিক হয়? ওটা দেখতে ভাই একটু কমপ্লেক্স, বেশ কিছু সোর্স নিতে হয় আবার, কিন্তু ভাই মানে বেশ ফাংশনাল আর কি। আচ্ছা, আচ্ছা, বুঝছি। আচ্ছা, দেখিস, আসলে আমি শিখতে আমার সমস্যা নাই, কিন্তু টাইমের সমস্যা আর কি। শিখা তো আসলে দুইটা ভিডিও দেখলে 3 নাম্বার ভিডিওতে শিখা হয়ে যায়। আচ্ছা ভাই, আগের বার আমরা মনে হয় সারফেস গোল পর্যন্ত আসছিলাম না? হুম, হুম। আচ্ছা ভাই, এখন ওইটার পরে ধরেন আপনার মেশে যদি আপনি চেঞ্জ করতে যান, তাহলে ধরেন এখানে চেঞ্জ করবেন, এটা কোন লেভেলে দিবেন আপনি। হুম, হুম। বেশ বড় মডেল তো এখন, 5 আপনার পিসিতে দিতে পারেন। এখন আপনারা কি এই একটু জায়গায় দেখতে দরকার পারেন? নাই, এই জায়গায় যত মানে শর্টে তুমি দেখাইতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন আর রেজাল্টে তো ধরেন আপনার হচ্ছে কাট প্লট লাগবে। তো হুম, কাট প্লটটা ধরেন আপনি ওই সিমেট্রিক যে প্লেন আছে ওইটা দিয়ে তো আনা যাবে আর কি। ধরেন এখানে যেমন ওই প্লেনটা মাঝখানে আছে, আমি রাইট প্লেন নিচ্ছি, যদি ধরেন আপনারটা ওই না, সাইডে প্লেনটা শর্ট। এরকমই থাকবে, প্লেনটা এরকমই থাকে। আমি আগেটা করছি তো, প্লেন হ্যাঁ হ্যাঁ, এরকমই তাইলে থাকে। ভাই ওইটা কি হবে। আর ওই ধরেন আপনি যদি একদম ওই যে পুরা বডি হচ্ছে আপনার কালার দেখাচ্ছে ওরকম যদি চান, তাহলে আপনার ইয়ে লাগবে আর কি, ওই সারফেস প্লট। সারফেস প্লটে আপনি হচ্ছে এই ইউজ অল ফেস দিবেন, দিয়ে ধরেন টেম্পারেচার ফ্লুইড দিলে আপনার পুরা বডিটা হচ্ছে আর কি কন্টুর কালার আসবে আর কি। ইউজ অল ফেস কোথায় দিবা? ওই এই যে ভাই কমান্ডটা, এই ওই যে ভিতরে টিক ঢুকে মেরে দিলেই এখানে। হবে। এই যে নিচে বুঝছি, ব্ল্যাঙ্কের নিচে টিক মেরে দিলেই হ্যাঁ হবে, হ্যাঁ, বুঝছি। মানে আপনি আপনি তো মনে হয় তখন কখন জানি আর কি দেখালাম না আপনাকে, যে হচ্ছে পুরা বডি হচ্ছে হ্যাঁ, আপনার। হ্যাঁ। হ্যাঁ। না, না, বুঝছি, এটা তো বুঝছি। ধরেন আপনার ওটা টু ডি তো এটা প্লেন, হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে ফুল বডি। ধরেন হুম, এখানে আপনার হচ্ছে ডিফল্ট মানে 10 থাকে, আপনার হচ্ছে হুম, এটা ওই আর কি, মানে এটা দিলে আর কি আপনার কালারটা দেখতে স্মুথ লাগে। আর এখানে হুম। ধরেন আপনি সিলেক্ট করবেন যে কি নিবেন। এখানে ধরেন আপনি চাইলে হিট ফ্লাক্সও নিতে পারবেন, এখানে আছে আর কি অনেক রকমেরই প্যারামিটার আছে। তখন হ্যাঁ, হ্যাঁ। যতগুলো হচ্ছে আপনি ইউজ অলফেস দিয়ে প্রত্যেকটা আর কি, ধরেন ফ্লুইড টেম্পারেচার, সলিড টেম্পারেচার, তারপরে ধরেন আপনার এখানে ওই ইয়েও আছে, হিট কিন্তু এটা ট্রান্সফার। তো অপশন একটা, তুমি কয়েকটা কেমনে দেখাবা? মানে এই কয়েকটা বলতে, এই জায়গায় তো অপশন কন্ট্রোল একটাই দেখাইতেছে, মানে যেটাই সিলেক্ট করো।
হ্যাঁ মানে এরকম কয়েকবার নিতে হবে, ও ধরেন আপনি আচ্ছা, একবার কয়েকবার দিলেন, বুঝছি বুঝছি বুঝছি। একবার দিলেন আপনি ধরেন টেম্পারেচার ফিট, আরেকবার দিলেন। হ্যাঁ মানে জয় কয়টা নিব ওই আর কয়বারই হচ্ছে দিতে ওই হবে। মানে ওই দেওয়ার পরে আপনি মানে রিনেম করে দিলে সুবিধা, নাইলে হচ্ছে সবসময় ওই সারফেস গ্লোল 1 2 3 এভাবে নাম দেয়। হুম হুম বুঝছি। ধরেন একবার দিলেন হচ্ছে 1, তো ধরেন আপনি বাইরে থেকে দেখে বুঝবেন না যে 1 এর মধ্যে কি দিছিলেন, হয়তো আপনার কি মনে আছে। থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো ধরেন ওটা ওই সময় আর কি ওটা রিনেম করে নিলে আপনার সুবিধা। করে নিলে ভালো হবে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনি দিয়ে দিলেন যে টেম্পারেচার প্রোফাইল, ফ্লুইড। আচ্ছা, এইগুলা মোটামুটি লাগে। আর ভাই ফ্লো ট্রাজেক্টরি হয়তো বা লাগবে না। আর গোল প্লট যদি আপনি ধরেন ওই আপনার টেম্পারেচারটা কিরকম ধরেন আইটারেশনের সাথে ভ্যারি করছে, ওইটা আপনি ধরেন দেখাতে যাচ্ছেন, তখন আপনি ধরেন গোল প্লটে যাবেন, ইনসার্ট, ধরেন এরকম গোল যেগুলো সেট করছেন ওগুলো এখানে লিস্ট থাকবে, হুম ওইটা হুম সিলেক্ট করে ওকে দিলে আর কি হবে। আচ্ছা, মোটামুটি মানে এইটা হচ্ছে ধরেন আপনার, এখন ধরেন আমি চাইলে এটা রান দিতে পারবো, এটা আমার রেডি। হুম হুম তো তখন আপনি হচ্ছে এই যে প্যারামেট্রিক স্টাডি যেটা বললাম যাবেন, হুম হুম যাওয়ার পরে আপনার হচ্ছে এইখানে এই পেনটা উঠাই দিই। এখানে আপনার হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, ডিজাইন অফ এক্সপেরিমেন্টস আপনি হচ্ছে এটা হচ্ছে আপনার ইনপুট ভ্যারিয়েবল। এখানে আপনার সিমুলেশন প্যারামিটারে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার এই যেহেতু আমরা ওই চেঞ্জ করব হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, তো জেনারেল সেটিংস, ওয়াল, তারপর হচ্ছে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এইখানে ওকে দিলে আপনার হচ্ছে এখানে আসবে। পরে ধরেন আপনি এখানে রেঞ্জ দিবেন, হুম হুম ম্যাক্সিমাম ধরেন আপনার 12, মিনিমাম ধরেন যেটা আছে 4। আর আউটপুটে ধরেন আপনি ওই দেখতে যাচ্ছেন যে আপনার আউটলেট টেম্পারেচার কেমন আসে। হুম তো ধরেন এটা এখানে যেটা ছিল এটা হচ্ছে আপনার গোল, এই যে এটা, হুম আর এটা হচ্ছে আপনার রেজাল্টস। হুম তো ধরেন গোলে আপনি যেহেতু ওই রাখছেন আউটলেট টেম্পারেচার, এটা হচ্ছে আপনার ডিরেক্ট ওই আইটারেশনের মধ্যে আপনি দেখতে পারবেন যে আউটলেট টেম্পারেচার কত আসছে। হুম হুম অল দিয়ে দিলেন, অল দিয়ে ওকে। আর রেজাল্ট যেগুলো ধরেন আছে রেজাল্টের আন্ডারে আপনার হচ্ছে এই রেজাল্ট গুলা, এই যে কাট প্লট, সারফেস প্লট যেগুলো দিবেন আর কি, গোল প্লট। হুম গোল প্লটটা প্লট হিসাবে দেখায় না, গোল প্লটটা আপনার হচ্ছে ওই ওই এক্সেলে আপনার হচ্ছে করলে ওইখানে দেখা যায়। আচ্ছা। আর আর এরপরে আপনার ওই, আচ্ছা এরপর হচ্ছে আপনার অ্যাড রেজাল্টস। তো এখানে হচ্ছে অল, মানে এই এই রেজাল্ট গুলো আপনার এক জায়গায় কম্পাইল হবে আর কি। হুম হুম এগুলা এগুলা এখানে ওইগুলাই আছে, কাট প্লট এগুলো। তো দিলে আপনার হচ্ছে এরকম কয়েকটা ট্যাব আর কি আসবে হুম প্রত্যেকটা জন্য। প্রত্যেকটা প্যারামিটারের জন্য একটা করে ট্যাব হ্যাঁ, আছে। আর এখন সিনারিও ট্যাবে আপনি যাবেন, সিনারিও ট্যাবে আপনার হচ্ছে এখানে ওই আপনি কয়টা পয়েন্টের জন্য সিমুলেশন করবেন ওইটা এখানে দিবেন আর কি। আচ্ছা আচ্ছা, সেটা রেঞ্জও দিতে হবে নাকি? আর রেঞ্জ তো ভাই ওই যে আগে দিলাম, ওইটার ধরেন রেঞ্জ মানে 1 থেকে বলতেছি, 12-র মানে মধ্যে কয়টা, আপনি 5টা পয়েন্ট দিলে 5টা 5টা পয়েন্ট তো পয়েন্ট ও দিবেন। নিজে সিলেক্ট করবে না, তোমাকে তো বলে দিতে হবে যে এই পয়েন্টে। না না, ও এটা হচ্ছে ও আর কি লিনিয়ারলি আপনার হচ্ছে একটা ও আচ্ছা ইয়ে বুঝছি। নিবে। ধরেন আমি যদি ওই 4 ওই থেকে স্প্লিট 12 তো, করে নিবে আর কি, হ্যাঁ বুঝছি, হ্যাঁ 4 হ্যাঁ, থেকে 12 ধরেন 5 আপনি ভাগে ভাগ দিলেন করে নেবে। এই যে 4 8 6, এটা সিরিয়ালি আসবে না, এটা এইভাবে আসতেছে। কিন্তু আপনি যদি ধরেন আবার দেন, ওই হোয়াট ইফ অ্যানালাইসিস দেন, তখন আপনি আবার বলে দিতে পারবেন যে হচ্ছে কিরকম। হুম, তা আমার কাছে এটা আর কি ভাই মানে বেশি কনভিনিয়েন্ট লাগছে, কারণ বুঝছি। আমরা তো মানে না ইজিলি এটা বোঝা। এটা ভালো আছে, এটা ভালো আছে। তো আর কি এখানে আপনি ধরেন ওই রিক্যালকুলেটটা, এখানে হাত দেওয়ার দরকার নেই, অনেক সময় থাকে ওই টেক প্রিভিয়াস রেজাল্ট, আপনি টেক প্রিভিয়াস রেজাল্ট আর কি ওইটা আনটিকড রাখবেন। ঠিক আছে, এটা এটা এরকম ফাঁকা থাকে, হুম হুম। কারণ প্রিভিয়াস রেজাল্ট নিলে আর কি আবার আপনার তো ওই নতুন হ্যাঁ। যে চেঞ্জ নেন হুম, আর কি এইগুলা। আর তো এখানে ধরেন আপনার যখন সিমুলেশনটা শেষ হবে, ধরেন আপনি, তখন প্রত্যেকটার জন্য একটা করে ইমেজ দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো সিমুলেশন রান দিবেন এখান থেকে না, রানটা দেওয়া লাগবে সিনারিও ট্যাবে এখান থেকে। আচ্ছা। এখন ওই আপনার ধরেন যখন সবগুলা সিমুলেশন শেষ হয়ে গেল, হুম এখন আপনি হচ্ছে এই ইমেজ গুলা মনে করেন আপনার আসবে, আপনি প্রত্যেকটা ধরেন ওপেন করতে পারবেন,
ওপেন করে আপনি ধরেন ওগুলো সেভ করা লাগবে আর কি, মানে ওই সময় আর কি ধরেন আপনি যদি কেটে দেন তাহলে এগুলা মনে করেন সব যাবে আর সব কি। চলে যাবে, হ্যাঁ। এই এইটাই আর কি, মানে এখন ধরেন আপনি যদি বললেন যে হচ্ছে মাস ফ্লো রেট চেঞ্জ করবো, তো ধরেন হুম তখন এই সিমুলেশন প্যারামিটার তো আমি এখানে একটা দিচ্ছি হুম ইনপুট, তো ধরেন তখন আপনি এটা ধরেন মাস ফ্লো রেট আছে আপনার বাউন্ডারি কন্ডিশনে আনো, তাহলে এই হুম। মাস ফ্লো রেটটা আপনি তখন এখানে দিবেন। মাস ফ্লো রেটেরও তখন ধরেন আপনার ওইভাবে রেঞ্জ দিবেন। আচ্ছা ধরেন বুঝছি, এটাও তখন ভ্যারিয়েবল হবে। 0.3, মনে করেন 0.4 দিলাম। না, এটা কম, কম হবে, মানে কম দাও, উপরেরটা কম হবে। এটা বারবার মানে কি, উপরে পয়েন্ট, কম নিচে বেশি। হ্যাঁ এটা 0.1 দাও, বা 0.1 হ্যাঁ, ফাইভ বা তো ওয়ান। ধরেন এরকম আমি একটা দুইটার জন্যই আমি রেঞ্জ দিলাম। হ্যাঁ রেঞ্জ হ্যাঁ। দিয়ে আপনার ধরেন এই যখন সিনারিও ট্যাবে আসবেন, হুম ধরেন আমি নতুন অ্যাড করছি তো আগের সিনারিও থাকবে না, তো ধরেন এটা আবার নাই, তখন যদি আপনি পাঁচটা দেন, পাঁচটা দিলে ওরা হচ্ছে একটা কম্বিনেশন তৈরি করে আর কি। হুম এটা র্যান্ডম। এটা ধরেন আপনার, ধরেন আপনি একটা একটা প্যারামিটার আপনি হচ্ছে পাঁচটা নিবেন, আরেকটা প্যারামিটার পাঁচটা নিবেন। হুম তো আপনি যদি দুইটা করে ধরেন এই প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য মানে সিমুলেশনের জন্য আপনার প্যারামিটার দুইটা, তো প্রত্যেকটা আপনি ধরেন মানে নিতে পারবেন পাঁচ ভাবে। তাহলে ভাই ওই যে কম্বিনেশনের হিসাবে দেখা যায় যে আপনার 25টা প্যারামিটার এরকম কম্বিনেশন নেওয়া যাবে যদি নেন। হুম। মানে মানে ও ভাই আপনি, নিজেই জিনিসটা মানে আর আপনার কি, হচ্ছে মানে পয়েন্ট কয়টা ডিফারেন্ট আপনার ভ্যালু আর হচ্ছে আপনার কতগুলা প্যারামিটার। হুম হ্যাঁ, তো ওইটা ওই হিসাবে আর কি আপনার অতগুলা কম্বিনেশন আর কি পসিবল। কিন্তু এখানে হুম আসলে অতগুলো আপনি দিতে পারবেন না, মানে ধরেন আপনার 25টা দেওয়া লাগবে তাইলে। হুম। ধরেন আপনার চারের জন্য এই সবগুলা একবার হইতে হবে, মানে চার ঠিক থাকবে, নিচের এইগুলা মানে সব হ্যাঁ, চারের বুঝতে against পারছি, হবে। ওই যে হ্যাঁ হ্যাঁ, তো আমরা ওইভাবে পাওয়ার করলে সেট ভাই আসলে করছিলাম, সিমুলেশন পাওয়ার করতে সেটের হবে। মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এভাবে করলে আপনার অনেক সিমুলেশন করা লাগবে, মানে এখানেই আর কি, মানে আপনার যে অপটিমাইজেশনের কাজ যখন করে না তখন আসলে এরকমই করে, একটা হ্যাঁ সেট হ্যাঁ, না দিয়ে এটা দেয়, আমি বুঝছি, তার এগেইনস্ট অপটিমাইজেশন, সিমুলেশন হ্যাঁ। করতে থাকে 2 মাস 3 মাস ধরে। হুম এখানে তো আসলে এটা সম্ভব না। তো এখন হুম এটা আর কি, ধরেন আপনি যদি আরো মনে করেন দেন, ধরেন এখানে ধরেন আপনি ইনপুট প্যারামিটার ধরেন তিনটা চারটা আছে, তখন আরো হুম মনে করেন অ্যামাউন্ট বাড়বে। তো বাই ডিফল্ট আপনার সলিড ওয়ার্কস হচ্ছে প্রত্যেকটা প্যারামিটারের এগেনস্টে আপনার মানে পাঁচ, মানে 5 গুণ করে, মানে আবার টোটাল হচ্ছে এখানে 10টা থাকবে। দুইটা দুইটা হুম, আপনার ইনপুট প্যারামিটার, প্রত্যেকটা যদি আপনি মানে ওদের ডিফল্ট হচ্ছে 5। বুঝছি। তো আপনি এখানে ওই আরো কিছু জিনিস আছে, আপনি ধরেন ওয়েট দিতে পারবেন আর কি, যে কিরকম ওয়েট দেওয়া যায়, আপনার কোন প্যারামিটারের ইম্পর্টেন্স বেশি, এটা আমি আসলে তেমন আইডিয়া নেই, বলতে পারবো না। হুম। তো কিছু আর কি আচ্ছা, এরকম। আমাদের দরকারও নাই, আমরা মনে হয় এটা দিয়েই আর কি আমাদের কাজ। তো এইটা ধরেন আপনার সিলেক্ট দেওয়া হয়ে গেলে পরে ধরেন আপনি ওই মোটামুটি আপনার এরপরে এখানে আর কাজ শেষ। এরপর হুম, আপনি রান দিবেন, ওটা চলতে থাকবে, এটাই। আচ্ছা। আর ওই আপনার এটা ওই রেসপন্স সার্ভিস বলে একটা জিনিস আছে, এটা আমি কখনো দেখি নাই, কারণ এটা আসলে ওই আপনার দেখায় যে ওই মানে একটা 3D সারফেস ক্রিয়েট করে আপনার এই ভ্যালু গুলা দিয়ে। আচ্ছা বুঝছি, রেসপন্স আমি তো তোমারে বলছিলাম মনে হয় এই জিনিসটা, এটা ওই যে আরেকটা সফটওয়্যারে করা যায় আর কি। ওইটা এখানেও, এখানে আপনি করতে পারবেন, এখানে ওই মানে কিছু ইয়ে আছে আপনার ওই, ওটা তো 3 ডাইমেনশনাল প্লট আপনার না, হচ্ছে আমরা এরকম। তো অপটিমাইজেশন করব না, সুতরাং আমাদের ওটা লাগবে না, ওটা তাইলে ভাই অপটিমাইজেশন। ওটা তাইলে লাগবে না। আর এই ধরেন এখানে যেগুলো আছে এগুলা আপনি আচ্ছা, ধরেন এক্সেলে মানে তোমার কি এই রিপোর্টটা ক্রিয়েট করে দিবে? ঠিক রিপোর্ট ক্রিয়েট করবে না, আপনার হচ্ছে মানে ডাটাগুলো আর কি আপনার ম্যানুয়ালি সেভ আচ্ছা, কিন্তু আমি মানে করতে যখন কম ওই করবে তোমার আমি, কারণ স্ট্যাটিক আমি দেখছি স্ট্যাটিক মানে এখানে যদিও আপনার এখানে অপশন আছে যে সেভ ফুল রেজাল্ট, কিন্তু পরে ঢুকলে এগুলো থাকে না, আমি চেক করছি। আচ্ছা, আমি একটু বলি। তোমার হচ্ছে আমাদের একটা ইয়ে ছিল, আমি যখন স্ট্যাটিক অ্যানালাইসিস করছিলাম সলিডওয়ার্কসে, তখন একটা রিপোর্ট ক্রিয়েট করা যাইতো, হ্যাঁ মানে হ্যাঁ, বুঝতে সব পারছি, ডাটা কিন্তু নিয়ে সব মানে গ্রাফ গুলা নিয়ে একটা রিপোর্ট ক্রিয়েট করে দিত। এটাই হয় না? এটা আসলে এখানে একটা রিপোর্টের অপশন আছে তাইলে এখানে, আমার মনে হয় হবে, তুমি যদি কিন্তু রিপোর্ট ওই ক্রিয়েট রিপোর্টটা করো। আপনার হচ্ছে স্ট্যাটিকের মতো অত ডিটেইল না, ভালো না, আমি দেখছি।
আপনার হচ্ছে ওইখানে না গ্রাফটা ওইটা ফুল কিন্তু আবার তোমার মানে সিলেক্ট করতে হয় তুমি কি কি ওই মানে রিপোর্টে রাখবে। আসলে ভাই এই ফ্লো সিমুলেশনের রিপোর্ট আসলে আমি ওভাবে দেখি নাই। আমি যেটুকু দেখছি আপনার এখানে কয়েক রকমের ওদের টেমপ্লেট আছে। রিপোর্ট ক্রিয়েট করলে আবার কি মানে ওর ভেতরে সবকিছু থাকে, মানে ওইটা হ্যাঁ, যদি কোনোভাবে করা যায় তাহলে তোমার আর এই বারবার করা লাগবে না আর কি। এখন ভাই ওই রিপোর্ট এখানে অ্যাড করা যায় কিনা আমি ঠিক শিওর না, কারণ রিপোর্টটা আচ্ছা। অন্যান্য যেরকম আমি এখানে ইনসার্ট করতে পারছি, রিপোর্ট আসলে ওইভাবে ইনসার্ট করা যায় না। মানে রিপোর্ট আপনার একটার জন্য একটার এগেনস্টে হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, একটা এগেইনস্টই তো লাগবে। আমরা মানে বইটা কোনটার এগেইনস্ট নিব ওটা যদি মানে তোমার মানে অনেক সহজ হয়ে যায় তো জিনিসগুলো, আর এটা প্রত্যেকটা জিনিস সেভ করা মানে হিউজ টাইম কনজিউমিং আর কি। এবং মানে ওইটা তো আবার মানে তোমার নেমিং করতে হবে, আলাদা আলাদা ফোল্ডার করতে হবে। তো রিপোর্টটা থাকলে একটা ফাইলে সবই থেকে যায় তো। আচ্ছা ভাই, তাহলে মানে এখন ওই মানে এখন আমরা আপনি এটা যদি করতে ধরেন পারি এখানে আমরা। ইনপুট প্যারামিটার চেঞ্জ করে করতেছি এটা, হুম তো হুম। এইটা আপনার ইয়েতে ওই মানে ধরেন আপনার যখন এগুলো কি মানে প্রত্যেকটার জন্য আমি এভাবে হবে? প্রত্যেকটার জন্য এইভাবে হওয়ার দরকার নাই, আমার মেইন হচ্ছে এই যেটা আমরা আর কি মানে 4 নাম্বার যেটা মানে চার ডিজাইনের। নাম্বারটা আমরা ভ্যালিডেট করবো এভাবে, ভ্যালিডেট করব, দশটা তারপর কাজ ওইটার করতে। যে প্যারামিটারটার জন্য ওইটার যে তোমার হচ্ছে হিট ট্রান্সফারের জন্য আমরা পাবো, ওইটা দিয়েই সবগুলাই করব। ওইটার ফ্লো রেট এবং ওইটার মানে হিট ভাই ওই ট্রান্সফারটা চার দিয়ে। নাম্বারটা একবার পেয়ে গেলে এরপরে আর আমার এরকম মাল্টিপল ভ্যালু নিয়ে আমার আর কাজ না, করা লাগবে? কোনো দরকার নাই। মানে 4 নাম্বারটার জন্য আমরা তাইলে এক্সাক্ট তাইলে মনে করো। রিপোর্ট আপনি হচ্ছে করা যাবে। আর হুম হুম। ওইটার জন্য ভাই আর কি এভাবে করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমরা আজকে 4 নাম্বারটার জন্য আমি আমরা যদি পেতেই থাকি। প্যারামিটার গুলো ফিক্সড করতে পারি, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কবে কত হবে আর মাস ফ্লো রেট কত হবে, ওইটা আমি যত প্র্যাকটিক্যাল রেজাল্টের কাছাকাছি আনতে পারবো, ওই এক্সিট টেম্পারেচারটা, আউটলেট টেম্পারেচারটা, তখন আমি বাকিটা এমনি আমার মোটামুটি দেখাইলেই হবে আর কি। হ্যাঁ, আর আমি আরেকটা জিনিস বললাম, বা যদি মানে মোটামুটি কাছাকাছি না মানে একদম এক্সাক্ট নাও মিলে, এখানে আপনি হচ্ছে হ্যাঁ। আরেকটা কাজ করতে পারেন। ধরেন এটা যখন সিমুলেশন হয়ে গেল, আপনার তো এখানে টেম্পারেচার গুলো পেয়ে যাবেন। তো হুম ধরেন হুম এই ভ্যালু আর হচ্ছে এই ভ্যালু, এই দুইটা ভ্যালুর এগেনস্টে ধরেন আপনার তো ডাটা আছে, হুম আপনি হুম ধরেন একটা কার্ভ ফিট করতে পারেন। যদি আপনার ওই মানে যেটা আপনার এক্সপেরিমেন্টালি আসে ওটা ধরেন মাঝামাঝি আছে, হুম হুম। ধরেন ওইখানে আর কি ওই একটা না কার্ভ। কিন্তু আমাদের কিন্তু গ্রাফ গুলাই দেখাইতে হবে, মানে তোমার পিকচারে মানে তোমার দেখাইতে হবে কিন্তু। আসলে ওইটা কিন্তু ওরা চেক করে যে হ্যাঁ। এক্সাক্ট এটা মেলানো আসলে একটু ডিফিকাল্ট। না না, তোমার কিন্তু ওই যে তোমার আউটলেটে যে ব্লু হয়ে কালার আসতেছে মানে ইনলেট টাইপ মানে হট টেম যে রেড কালার ঢুকতেছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওটা পারছি হট। ওইটা। এখন ভাই ভ্যালিডেশন যে আমরা এভাবে করতেছি মানে এক্সপেরিমেন্টের সাথে, এইটা কি আপনি মানে মানে ওখানে দিতে হবে? ভ্যালিডেশনটা না না, এইগুলো দিতে হবে না, এটা আমরা রেগুলারলি বলবো যে আমরা এতগুলো এক্সপেরিমেন্ট করছি, এটা আমরা এক্সেলে একটা গ্রাফ আঁকাবো যে আমরা এই মানে তোমার হিট ট্রান্সফার যখন 12 বা এরকম এই ফিক্সটার জন্য আমরা হচ্ছে দেখছি যে হচ্ছে তোমার এটা আর কি কি যে বলছিলাম ওইগুলো তো আস্তে আস্তে মানে ইউজ না করতে করতে ভুলে যায় টার্ম গুলা। ওই যে আইটারেশন আমরা একটা দেখেছিলাম না, ইন্ডিপেন্ডেন্স, মেশ ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ ওইটা হ্যাঁ। আমরা বলবো যে এটার জন্য মানে রেজাল্টটা ভ্যারি করে না এই তোমার হিট ট্রান্সফারের জন্য। তখন ওই মানে মেশ, যে মেশ সাইজ আমরা ওই জায়গায় ইউজ করব, ওই মেশ সাইজটাই প্রত্যেকটা ইউজ করব আর কি তখন আমরা। মানে মেশ কিন্তু ভাই, ইন্ডিপেন্ডেন্স এখানে একটা মেশ চেঞ্জ করতেছি না। হ্যাঁ এটাও অবশ্যই মানে কিন্তু বলতে হবে মেশ ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু দেখাইতে হবে। বা আমরা কি মেশ দিয়ে করছি, মেশ ইন্ডিপেন্ডেন্স না করি তাহলে আমরা মেশটা কিভাবে করতেছি। এটা তো ভাই তাহলে একটু সমস্যা, কারণ এখানে ওই অ্যানসিস এর মতো মেশ আসলে আপনার শো করে না। আপনি যদি মেশ এখানে দেখান, এটাকে না না, জাস্ট একটা তাইলে তোমার মানে সিঙ্গেল মানে সিঙ্গেল করে দেখতে হবে আর কি কোন মেশের জন্য আর কি রেজাল্টটা ভালো আসে, ওটাও কিন্তু একটু দেখতে হবে। এখন ভাই ওইটাও চেঞ্জ করতে পারবেন, আমি বলি আসলে টাইম নাই বেশি, 2 মিনিটের মতো আছে। ধরেন আপনি হুম এখানে ওই সিমুলেশন প্যারামিটার আন্ডারে ওইটাও দিতে পারবেন। হুম ধরেন হুম। এখানে দেওয়া যায় মানে আমার প্রথমে কিন্তু মেশটা বের করতে হবে বুঝছো, আচ্ছা, ওইটা তারপর হিট এটাই দেওয়া যায় না, ট্রান্সফার। ওইটা হচ্ছে আপনার হোয়াট ইফ আমার অ্যানালাইসিস। হ্যাঁ, আমার হিট ট্রান্সফার কিন্তু এটা আমার মানে মানে ইনপুট প্যারামিটার আসলে আমি নিজে ইনপুট দিতেছি ইচ্ছা করে, এটা কিন্তু এই আসলে যে এই ফিক্সড যে থাকার এখানে কথা আছে, ছিল। আপনি যদি হোয়াট ইফ অ্যানালাইসিস করেন, এখানে আপনি ধরেন ইনিশিয়াল মেশ আপনি হচ্ছে ওই ইনপুট প্যারামিটার হিসেবে রাখতে পারবেন।
মেশটাই এটার মেইনলি মাধ্যমে করতে রাখতে পারবেন। হবে, বুঝছো? আর বাকিগুলো এটা আমরা নিজেদের জন্য করতেছি, ডাটা মিলানোর জন্য। এই ট্রান্সফার রেট তো চেঞ্জ হবে না, এটা তো ফিক্সড আসলে। মাস ফ্লো রেট, হিট ট্রান্সফার রেট, এটা তো তোমার ওই মানে ওইটার জন্য মোটামুটি ফিক্সড। কিন্তু আমাদের চেঞ্জ হবে হচ্ছে মেশটা। মেশটা চেঞ্জ করে করে আমরা দেখবো আর কি কোন মেশে মেশ ইন্ডিপেন্ডেন্স হয়, মানে রেজাল্টে দুইটার মেশের মাঝখানে এররটা খুবই কম আসে, বা ডিফারেন্সটা খুবই কম আসে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তাহলে ভাই মানে আপনি ওই মানে মানে 4 নাম্বার যেটা ডিজাইন পয়েন্ট বললেন ওইটা তাইলে ভাই আপনি মানে এখন মানে দিতে পারবেন তো নাকি? হুম। রান হ্যাঁ, দিতে এখন পারবেন? দেওয়া যাইতে পারে আর কি। এমনি এই যেটা রেকর্ড হচ্ছে এটা আমি আপনাকে তাহলে দিয়ে দিব, টাইম নাই আর, হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ডের হ্যাঁ, মতো ঠিক হচ্ছে আছে, তাহলে। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।